কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সবসময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স মুখস্থ ফেলু প্রেমীদের, তাই বড় পর্দায় ফেলুদা এলে বেশ উত্তেজনা কাজ করে সিনেপ্রেমীদের মাঝে। এবার বড় পর্দায় মুক্তি পেল ফেলুদার গল্প অবলম্বনে নির্মিত সিনেমা নয়ন রহস্য। এবার আমার শোয়ের নতুন এবং শেষ আইটেম মুক্তি পেল সন্দীপ রায় পরিচালিত সিনেমা নয়ন রহস্য। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের একদম শেষের দিকের উপন্যাস এটি। সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আরেকটা খুনের রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কিভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে সেটাই সিনেমার গল্প। বেশ মালদার লোক, তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলতে চায়। কাহিনী মূলত আবর্তিত হয়েছে নয়ন নামের আশ্চর্য ক্ষমতাধর এক বালককে ঘিরে। সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র জাদুকর সুনীল তরফদার। নয়ন রহস্য গল্প যারা আগে পড়েছেন তারা জানেন, কিন্তু যারা এই গল্পের স্বাদ নেননি তারা সিনেমার পর্দায় ফেলুদার কারিশমা দেখে মুগ্ধ হতে বাধ্য। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। এই সিনেমাতে আরও একবার ফেলুদার ভূমিকায় ধরা দিলেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। নয়ন চরিত্রে দেখা গেছে অভিনব বড়ুয়াকে, আর তোপসের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ দাস, এবং জটায়ু চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। গাওয়াঙ্গির যে শারীরিক বল। পরিচালক সন্দীপ রায় জানান, হত্যাপরী সিনেমাতে অভিনব বড়ুয়া একটা ছোট চরিত্র করেছিল, তখনই তাকে খুব পছন্দ হয় নির্মাতার। তিনি আরও বলেন, বড় পর্দায় সিনেমাটি দেখে দর্শকদের কেমন লাগবে তা জানার অপেক্ষা করছেন তিনি। এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, এই সিনেমাতে শুধু ফেলুদা তোপসে জটায়ু নয়, অন্য চরিত্রগুলো স্পেশাল। হত্যাপরী থেকে দর্শকদের এতটাই ভালোবাসা পেয়েছে যে এবারও সেই সমর্থন পাবে আশা করছেন তিনি। ফেলুদার ম্যাজিক কোনোদিন কমেনি। হাসিবুল করিম, শোবিশ টুনাইট।